আপনি যদি মানসিকভাবে খুবই অস্থির থাকেন এবং সর্বদাই আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই সঙ্গে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে আপনার দ্বিধাবোধ করেন এবং হঠাৎ করে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন, অর্থাৎ আপনার জীবনের ম্যাক্সিমামটাই হঠাৎ করে ঘটে যাচ্ছে, যেটা হওয়ার নয় সেটাও হচ্ছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এখানে লাভ পাবেন, কিন্তু আপনার এখানে ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, ভাঙতে পারে না, তা সত্ত্বেও ভেঙে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? তাহলে আপনার জন্মকুণ্ডলীতে কোনো না কোনো গ্রহ নিশ্চয়ই ডিস্টারবেন্স করছে। পরিবারটা খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে একদিন দেখলেন আপনার পরিবারটাকে ভেঙে তছনছ হয়ে গেল, আপনারা আলাদা হয়ে গেলেন। দুই ভাইয়ের মধ্যে কত মিল ছিল, সেই মিল আজ নেই, একে অপরের মুখ পর্যন্ত দেখতে পায় না। আপনার বাড়ির ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো ঘন ঘন খারাপ হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে প্রচন্ড পরিমাণে লাল ও কালো পিঁপড়ে মেঘের মধ্যে দিয়ে যাতায়াত করছে। এই যে উপায়গুলো বা এই যে সমস্যাগুলো যেগুলো আপনাকে আমি বললাম, সেগুলো যদি আপনার বাড়িতে হয়ে থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার জন্মকুণ্ডলীতে বর্তমানে রাহুর নেগেটিভ এফেক্ট মারাত্মকভাবে পাচ্ছেন। এই রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? সহজ কিছু উপায় আমি আপনাদের বলছি। প্রথমত, রাহুর নেগেটিভ এফেক্ট থেকে বেরোনোর জন্য আপনার মনকে প্রচন্ড ঠান্ডা রাখতে হবে এবং একাগ্র চিত্রে কোনো জিনিসকে আপনাকে চিন্তা করতে হবে। ফার্স্ট হচ্ছে যোগা বা প্রাণায়াম আপনাকে প্রতিদিন করতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন আপনার নিয়ম করে ধ্যান করা অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত, আপনি যত স্পিরিচুয়াল লাইনের সঙ্গে কানেক্ট হতে পারবেন, রাহুর নেগেটিভ এফেক্ট তত কম পাবেন। চতুর্থত, আপনি রাহুর বীজ মন্ত্র আপনি পাঠ করতে পারেন। যে কটা আমি উপায় আপনাকে বললাম, এই উপায় 100% রেজাল্ট আপনাকে দেবে। যে সমস্যাগুলো আমি পূর্বেই উল্লেখ করেছি, সেখান থেকে সহজেই আপনি সমাধান পাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।